নমস্কার বন্ধুরা, হোমিওপ্যাথিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ হলো সাইলেসিয়া। অর্থাৎ হোমিওপ্যাথিতে যতগুলো সবথেকে কার্যকর ওষুধ রয়েছে বা টপ গ্রেডেড মেডিসিন রয়েছে তাদের মধ্যে অন্যতম ওষুধ বলা যেতে পারে সাইলেসিয়াকে। মূলত সিলিকা বা সিলিকন থেকে তৈরি হয় এই সাইলেসিয়া ওষুধটি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাইলেসিয়া এই ওষুধটির প্রধান 10টি প্রয়োগ পদ্ধতি বা কোন কোন ক্ষেত্রে টপ 10 আপনাদেরকে জানাবো যেগুলোতে সাইলেসিয়া দুর্দান্ত কাজ করে। তার সঙ্গে জানাবো যে এই ওষুধটি যদি আপনারা খাবেন ওই সমস্যাগুলোর জন্য তাহলে কত পোটেন্সি, কত ডোজ খাবেন, কত বার খাবেন, এই সমস্ত ব্যাপারে বিস্তারিত থাকবে। হোমিওপ্যাথিতে যারা ওষুধ সম্পর্কে বিভিন্ন রকমের ইন্টারেস্ট রাখেন বা যারা সাইলেসিয়া হয়তো অলরেডি খাচ্ছেন বা কোনো সময় ইউজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাইলেসিয়া এই ওষুধটি মূলত 6X বা এটা একটা ট্রাইচিরোসিন ফর্ম, এটাতে পাওয়া যেতে পারে, অথবা 30-200 পোটেন্সি যেগুলো রয়েছে এই ফর্মে পাওয়া যেতে পারে। প্রথম বা 1 নম্বর যে প্রয়োগের কথা বলবো তা হলো ফোঁড়ার সমস্যাতে সাইলেসিয়া দুর্দান্ত কাজ করে। আপনারা ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এই টাইপের যদি ফোঁড়া হয়, অর্থাৎ আপনার ফোঁড়া হয়েছে এবং তাতে পুঁজ জমেছে, পাস জমেছে আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি চাইছেন যে এটা অপারেশন করবেন না, ছুরিকাছি চালাবেন না এবং তাতে হাতও লাগাবেন না, কিন্তু পুঁজ আপনাকে বের করতে হবে এবং সেই জায়গাটাকে হিল করতে হবে বা ফোঁড়া ঠিক করতে হবে। এক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে সাইলেসিয়া। যদি পুঁজ বাইরে থেকে দেখা যাচ্ছে জমে গেছে, সেই পুঁজকে বাইরে বের করার জন্য সাইলেসিয়া যদি 6X আপনি ট্যাবলেট আকারে খান তাহলে বেশ কিছু সময়ের মধ্যেই সেই পুঁজ বাইরে বেরিয়ে আসবে। এবং এই জন্যই হোমিওপ্যাথিতে সাইলেসিয়াকে আমরা সার্জিক্যাল উইপন হিসেবেও কিন্তু ব্যবহার করে থাকি। এই রকম জাতীয় ফোড়াতে আপনারা সাইলেসিয়া 6X ট্যাবলেট, 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে খাবেন। 2 থেকে 3 দিন খেলে আপনার দেখবেন এই সমস্যা, পুঁজ একদম বাইরে বেরিয়ে গেছে এবং সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে। 2 নম্বর, এবার এই ফোঁড়ারই আরেকটা ক্ষেত্র আসে যেখানে দেখবেন যে পুঁজ কিন্তু অতটা জমেনি বা বাইরে থেকে পুঁজ দেখা যাচ্ছে না, একটু লাল ভাব হয়ে রয়েছে। এক্ষেত্রে সাইলেসিয়া আপনি যদি 200 শক্তি দিনে 1 বার থেকে 2 বার করে হাফ কাপ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সেখান থেকে 1 চামচ করে খান, এবং এইভাবে আপনি যদি 2 থেকে 3 দিন খান তাহলে দেখবেন আপনার এই যে ফোড়া হয়েছে যেটার মধ্যে পুঁজ অলরেডি জমেনি সেটা কিন্তু ধীরে ধীরে বসে যাচ্ছে, এবং আপনি 3 থেকে 4 দিন পরে দেখবেন যে সেই জায়গাতেই কিন্তু ফোড়া যেখানে হয়েছিল সেখানে একদম চামড়ার সঙ্গে মিশে গেছে। এছাড়া ফোড়া বাদ দিয়ে কোনো ব্যক্তির যদি ফিস্চুলার সমস্যা হয়, পায়খানার যে রেকটাম বা মলদ্বার রয়েছে সেই জায়গার থেকে পুঁজ বেরোচ্ছে, অফেন্সিভ বা দুর্গন্ধ রয়েছে, এবং এই কন্ডিশন ঠিক করার জন্য সাইলেসিয়া সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ। সেক্ষেত্রেও কিন্তু সাইলেসিয়া 200 পোটেন্সি আপনাকে খেতে হবে। 200 শক্তি দিনে 1 বার থেকে 2 বার আপনারা খেতে পারেন। হাফ কাপ জলে 1 ফোঁটা করে মেশাবেন, সেখান থেকে 1 চামচ খাবেন। এইভাবে দিনে 2 বার থেকে যদি 3 বার করে খান এবং মোটামুটি সপ্তাহে 3 দিন করে কন্টিনিউ করুন। যদি একটু বেশি দিনের সমস্যা হয় তাহলে 3 থেকে 4 সপ্তাহ এইভাবে কন্টিনিউ করুন, এবং যদি অল্প কিছু দিনের সমস্যা হয় তাহলে 4 থেকে 5 দিন কন্টিনিউ করলে আপনাদের এই সমস্যা কিন্তু নির্মূল হবে। তৃতীয় যে সমস্যার কথা বলবো তা হলো অনেকের পায়ের নখের সমস্যা দেখা যায়, যেটা কি হয় না, নখের পাশের যে মাংসগুলো রয়েছে সেগুলোতে কোনো ইনফেকশন হয় বা সেই মাংসগুলো বাইরে বেরিয়ে আসে নখ থেকে এবং সেই জায়গাটা লাল হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পুঁজ জমে যায়, তার সঙ্গে সেই জায়গাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা এবং কারো কারো তো নখগুলো ক্ষয়েও যায়। এক্ষেত্রে আদার্স ট্রিটমেন্টের যে প্রোটোকল রয়েছে সেটাকে অপারেশন করা ছাড়া কোনো উপায় নেই। এই সমস্ত সমস্যাতে আপনারা সাইলেসিয়া ইউজ করলে কিন্তু আপনার পায়ের নখের এই সমস্যা একদম নির্মূল হয়ে যাবে। সাইলেসিয়া 6X এক্ষেত্রে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে আপনারা 10 থেকে 15 দিন যদি খান তাহলে আপনার এই পায়ের নখের পাশে পুঁজ জমা, মাংসতে লাল হয়ে যাওয়া, মাংস লাল এবং যে ব্যথা যন্ত্রণার ব্যাপার সেগুলো ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে, এবং মোটামুটি 1 মাস যদি আপনারা ট্যাবলেট এইভাবে খান তাহলে এই সমস্যাটা সম্পূর্ণরূপে চলে যাবে। চতুর্থ যে পয়েন্টের কথা বলবো সেটা হলো আমাদের শরীরের হাড় এবং জয়েন্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ হলো সাইলেসিয়া। যদি আপনার হাড় ক্ষয়ের সমস্যা হচ্ছে, জয়েন্টের প্রবলেম হচ্ছে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থাইটিসের মতো সমস্যাতে ভুগছেন, তাদের জন্য সাইলেসিয়া অবশ্যই প্রয়োজন। এই ওষুধটি আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে সাহায্য করে, তার সঙ্গে সাইলেসিয়া আপনার হাড়কে মজবুত করতেও সাহায্য করবে। এক্ষেত্রে সাইলেসিয়া 6X অর্থাৎ ট্যাবলেট ফর্মে আপনাদেরকে 4টে করে ট্যাবলেট দিনে 3 বার করে মোটামুটি 1 থেকে 2 মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে, এবং তাহলে আপনারা কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন। 5 নম্বর যে প্রয়োগের কথা বলবো সেটা হলো আমাদের মুখের চামড়ার উপরে কিছু সমস্যা,
অনেকেরই আমাদের মুখের চামড়া বা স্কিনের উপরে অ্যাকনি, ব্রণ, পিম্পলস এইসব অনেক দিন ধরে হয়তো হচ্ছে এবং সেগুলো হওয়ার জন্য মুখের উপরে কালো কালো দাগ হয়ে গেছে বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একটু গর্ত টাইপের হয়ে গেছে এবং এগুলোকে নির্মূল করার জন্য স্কিনটা যাতে আবার আগের টেক্সচারে ফেরত আসে তার জন্য কিন্তু সাইলেসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে। এক্ষেত্রে এই সমস্যাতে আপনারা সাইলেসিয়া 6x পোটেন্সি 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে 1 মাস থেকে 2 মাস পর্যন্ত খাবেন, তাহলে দেখবেন আপনাদের মুখের এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে। 6 নম্বর যে প্রয়োগের কথা বলবো সেটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য সাইলেসিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ওষুধ। তবে এক্ষেত্রে কিছু লক্ষণ থাকে যে এনাদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য এতটাই পায়খানা শক্ত হয় যে সেটা বাইরে আসতে চায় না, মল হয়তো একটু বাইরে আসছে কিন্তু তারপর আবার ফেরত চলে যাচ্ছে ভেতরে এবং সেটা কিছুতেই আপনি বাইরে বের করতে পারছেন না। এক্ষেত্রে আপনার মল এতটাই শুকনো ড্রাই হয়ে যায় এবং শক্ত হয়ে যায় যে অনেককে তো আবার আঙুল দিয়ে চাপ দিতে হয়। এইরকম কনস্টিপেশনের সমস্যাতে যদি আপনারা ভোগেন তাহলে সাইলেসিয়া 6x ট্যাবলেট ফর্মে 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে 10 থেকে 15 দিন খাবেন এবং যদি ক্রনিক সমস্যা হয় তাহলে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারেন। 7 নম্বর যে প্রয়োগের কথা বলবো যে কানের বিভিন্ন রকমের সমস্যাতে সাইলেসিয়া ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। কানে পুজ হচ্ছে, কানে হয়তো আপনার কোনো জল বেরোচ্ছে, তার সঙ্গে কানে যন্ত্রণা রয়েছে, সেক্ষেত্রে সাইলেসিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। এক্ষেত্রে সাইলেসিয়া আপনারা 200 পোটেন্সি হাফ কাপ জলের মধ্যে 1 ফোঁটা করে মিশিয়ে সেখান থেকে 1 চামচ করে দিনে 2বার করে খাবেন এবং এইভাবে 3 থেকে 4 দিন খেলেই দেখবেন আপনার এই সমস্যা নির্মূল হয়ে গেছে। 8 নম্বর বা এইবারে যে প্রয়োগের কথা বলবো সেটা সাইলেসিয়ার হয়তো অনেকেই জানেন এবং এটা এত দারুণ কাজ করে যে আপনারা অনেকেই দেখলে অবাক হবেন। যে যদি আপনাদের শরীরে কোথাও হয়তো কাঁটা ফুটে গেছে, লাঠির খোঁচা ঢুকে গেছে বা কাঁচ ফুটে গেছে এবং সেগুলো বাইরে বেরোচ্ছে না বা ভেতরেই রয়ে গেছে, তাহলে সেটাকে বাইরে বের করার জন্য সাইলেসিয়া যদি আপনি খান তাহলে সেটা দেখবেন বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু বাইরে চলে আসবে এবং এটাকে কিন্তু তখন আপনাকে রিপিটেডলি প্রয়োগ করতে হবে। সাইলেসিয়া 30 সেক্ষেত্রে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি 1 থেকে 2 ঘন্টা অন্তর খেতে পারেন এবং বেশ কিছুক্ষণের মধ্যেই দেখবেন আরাম পাবেন বা বেশ কিছুদিনের মধ্যে সেই জিনিস যেটা আপনার মধ্যে ঢুকেছে সেটা কিন্তু বাইরে চলে আসবে। চুলের সমস্যার জন্য সাইলেসিয়া কিন্তু অত্যন্ত কার্যকর। যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, অল্প বয়সে চুল পাকছে এবং চুলের গোড়া মজবুত নেই, তারা সাইলেসিয়া 6x ট্যাবলেট 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে 1 থেকে 2 মাস যদি খেয়ে দেখেন চুলের এই সমস্যা কিন্তু নির্মূল হবে। যে পয়েন্টের কথা বলবো সেটাও সাইলেসিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তির দেখেন যে পায়ে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, এত ঘামের জন্য জুতো ভিজে যাচ্ছে, অথবা যেসব ব্যক্তিদের দেখবেন যে জুতো খোলার পরই প্রচুর আপনি দুর্গন্ধ পাচ্ছেন, যারা বিশেষ করে বুট ইউজ করেন তাদের বা মোজা ইউজ করেন, মোজা খোলার পরই প্রচুর দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণ কি? পায়ে ঘাম জমছে। তাদের জন্য কিন্তু সাইলেসিয়া অত্যন্ত কার্যকর একটি ওষুধ এই পায়ের ঘাম এবং দুর্গন্ধ দূর করার জন্য। একে হাইপার হাইড্রোসিসও বলা হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে হাতের তালু, পায়ের তালু দুটোই কিন্তু ঘামে, সেক্ষেত্রে সাইলেসিয়া 6x 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে আপনারা 1 মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। নেক্সট আরেকটি পয়েন্টের কথা বলবো যেটা আপনাদের জেনে রাখা দরকার, যে সাইলেসিয়া ওষুধটির সঙ্গে কোন ওষুধটার এনিমিক্যাল রয়েছে, অর্থাৎ কোন ওষুধের আগে পরে সাইলেসিয়া প্রয়োগ করা যাবে না, এটাও কিন্তু জানা দরকার। এক্ষেত্রে মার্কসল এই যে ওষুধটি রয়েছে এটাকে মনে রাখবেন, অর্থাৎ মার্কসল ওষুধটির পরে সাইলেসিয়া বা সাইলেসিয়ার পরে কিন্তু মার্কসল প্রয়োগ করা যাবে না। সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। আশা করি সাইলেসিয়া সম্পর্কে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।